শুভ সকাল বন্ধুরা। ডাব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্ন চেঞ্জের যে খবরটা নিউজ 18 বাংলাতে এসেছিল সেটা আমি আমার চ্যানেলে বলেও ছিলাম, যেহেতু বহু পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল। তো এটার সম্পর্কে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের অত্যন্ত উচ্চপদস্থ এবং আমাদের সকলের নমস্য শ্রদ্ধেয় একজন উচ্চপদস্থ আধিকারিক স্যার তিনি তার ইউটিউব চ্যানেলে এই বিষয়টা আরো পরিষ্কার করে দিয়েছেন। তাকে শুভজিৎ বিশ্বাস বলে একজন পরীক্ষার্থী প্রশ্ন করেছিলেন যে ডাব্লিউবিসিএস এর সিলেবাস চেঞ্জের ব্যাপারে কোনো নতুন আপডেট থাকলে জানাবেন স্যার। কিছু কিছু নিউজ চ্যানেল বলছে যে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হতে চলেছে। তো এই বিষয়ে স্যার যে উত্তরটা দিয়েছেন, এখন থেকে ঠিক 7 ঘন্টা আগে স্যার রিটায়ার করে গেছেন। অত্যন্ত উচ্চপদস্থ পদে চাকরি করতেন, সেখান থেকে রিটায়ার করে গেছেন। তারপরেও যে তিনি আমাদের মতো পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তার ইউটিউব চ্যানেলে দিয়ে চলেছেন, সেই জন্য স্যার আমাদের সকলের তরফ থেকে নমস্কার এবং ধন্যবাদ তার এই গুরুত্বপূর্ণ এবং সহমর্মী কাজের জন্য। স্যার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে 2024 থেকে যদি এই নিয়ম পরিবর্তিত হতে হয় তাহলে এখন পরীক্ষার্থীদের অনেকটাই অসুবিধা হবে এবং নতুন সিস্টেমের জন্য তাদের তো সময়টা খুবই কম পাবে, ফলে মানিয়ে নিতে তারা অসুবিধার মুখে পড়বে। তাই জন্য স্যার যেটা জেনেছেন তার সূত্র মারফত নবান্নে একজন স্পেশাল সেক্রেটারির মাধ্যমে এটা স্যারই উল্লেখ করেছেন যে নতুন সিলেবাস যেটা অনুমোদিত হয়েছে সেটা চালু হওয়ার সম্ভাবনা 2025 সালের ডাব্লিউবিসিএস থেকে। স্যার আশাও করছেন যে তার প্রাপ্ত তথ্য যেটা সেটা সঠিক। আমি আবার বলছি যে স্যার যেটা বলেছেন যে 2024 থেকেই যদি নতুন নিয়মে পরীক্ষা হয় তাহলে পরীক্ষার্থীদের কিন্তু যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হবে, কারণ সময় তো খুবই কম, ফলে পরীক্ষার্থীদের এটার সাথে মানিয়ে নিতে অসুবিধা হবে। তাই জন্য স্যার নবান্নে একজন স্পেশাল সেক্রেটারির থেকে তথ্য জেনেছেন, সেটা হচ্ছে যে এই যে নতুন সিলেবাস যেটা অনুমোদিত হয়েছে এই খবর সম্পূর্ণ সঠিক এবং এটা লাগু হবে 2025 সালের ডাব্লিউবিসিএস থেকে। সুতরাং স্যার যে আশাও করছেন যে তার প্রাপ্ত তথ্যটা সঠিক। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু এর আগে অনুমানও করে দিয়েছিলাম যে 2024 থেকে এটা চালু হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমি তথ্য দিয়ে দেখিয়েওছিলাম যে সময় হাতে কতটা কম রয়েছে এবং এই মুহূর্তে এটা করলে পরীক্ষার্থীদেরও সমস্যা হবে। ফলে সরকারও আমাদের প্রতি যথেষ্ট মানবিক, তারাও এটাই সিদ্ধান্ত নিয়েছে যে এখন নয়, এটা সামনে লাগু হবে। যেটা আমি বলেছিলাম যে 2025-26 থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, ভবিষ্যতে হবে। স্যার যেটা জানিয়েছেন যে 2025 থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং যারা বর্তমানে পরীক্ষা দিচ্ছেন তারা নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে পরীক্ষা দিন, যে 2024-এর যে পরীক্ষাটা সেটা একই রকম ভাবে থাকছে, অর্থাৎ সেটা পুরোনো মডেলই হচ্ছে, যেটা বারবারই বলা হয়েছে। সুতরাং আপাতত 2024-কে পাখির চোখ করে পরীক্ষা দিন, যে আপনাকে 2024-এ নির্বাচিত হতেই হবে এই মনোভাব নিয়ে। এবং ভবিষ্যতে 2024-এর নোটিফিকেশন তো এখন আসেনি, ডিটেল নোটিফিকেশনটা যখন আসবে তখন আমি আমার চ্যানেলে জানাবো, বিস্তারিতভাবে উল্লেখ করে দেবো। সেটা জানার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে দিন এবং এই ভিডিওটার মাধ্যমে আরো বেশি করে ছড়িয়ে দিন এবং কমেন্ট করে পরীক্ষার্থীদেরকে জানতেও সাহায্য করে দিই যে এবছর পরীক্ষার্থীর এই পরিবর্তন হচ্ছে না, হওয়ার সম্ভাবনা স্যারের প্রদত্ত যে তথ্য অনুযায়ী, স্যার তো খুবই নির্ভরযোগ্য, কারণ এর আগে স্যার যা তথ্য দিয়েছেন সবই মোটামুটি মিলে যায়। সুতরাং সেটা 2025 থেকে হওয়ার সম্ভাবনা। এবং আমি যেটা সিদ্ধান্তও নিয়েছি যে 2024-এর জন্য বহু পরীক্ষার্থী বারবার আবেদন করছেন, নতুন একটা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ প্রিলিমস মেন্সের একটা কম্বাইন্ড ব্যাচও আনবো, যেখানে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্যও পড়ানো হবে। সেটার জন্য তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে জানতে পারেন। এবং মিসলেনিয়াসের 20টা আর ক্লার্কশিপের 12টা মক টেস্টের জন্য ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন 26শে মার্চের ভিডিও দেখে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।